6 মাসে কি তোমার জীবন বদলাতে পারে? কিন্তু 6 মাসই কেন, 6 বছর কেন নয়, 1 বছর কেন নয়? সত্যিই কি তাহলে 6 মাসে জীবন বদলাতে পারে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে পুরো রোডম্যাপ দেব। দেখো, যদি তুমি তোমার জীবনকে বদলাতে চাও তো যতটা চাও ততটা সময় নিতে পারো, কিন্তু ল অফ পার্কিনসনের অ্যাকর্ডিং সময় জলের মতো, একে যত জায়গা দেবে ততই সে ছড়িয়ে পড়বে। তোমার কাজকে পূরণ করতে ততটাই সময় লাগে যতটা তোমাকে দেওয়া হয়। যদি কোনো কাজ পূরণ হতে 1 দিন লাগে কিন্তু তোমাকে সেই কাজের জন্য 5 দিন দেওয়া হয়, তো তুমি সেই কাজকে আরও বেশি জটিল করে দেবে, যা কিনা অনেক সময় কনজিউম করে। যেমন তোমাকে তোমার রুমকে পরিষ্কার করার টাস্ক দেওয়া হয়তো তুমি এই কাজ করতে 1 মাসও লাগাতে পারো, 1 সপ্তাহও লাগাতে পারো, আর 1 দিনও লাগাতে পারো, 1 ঘন্টাও লাগাতে পারো। মানে কথা সময়ের নয়, কথা হলো মোটিভেশন আর ডেডিকেশনের। এই জন্য মাত্র 6 মাসে অনেক বড় পরিবর্তন আনা যেতে পারে। অন্যের থেকেই নয়, বরং নিজের থেকেও আগে বেরিয়ে যাওয়া যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে এরকম 5টি স্টেপ সম্পর্কে বলবো, যেগুলো ফলো করে তুমি 6 মাসে নিজেকে বদলাতে পারো। নাম্বার 1, অ্যান্টিভিজন। কি হবে যদি আগত 1-2 বছর তোমার সাথে সব কিছু খারাপ হয়ে যায়, এমন হয়ে যায় যা তুমি কোনোদিন ভাবোইনি। চারদিকে সমস্যা আর সমস্যা, আর তুমি পুরোপুরি ভেঙে পড়েছো, হয়তো কিছুই বুঝতে পারছো না যে তখন করবে তো কি করবে। এই পরিস্থিতিতে অনুভব করাকেই অ্যান্টিভিজন বলা হয়। অ্যান্টিভিজনে তোমাকে সিচুয়েশনে ইমাজিন করে যা তুমি দেখতে বা ফেস করতে চাও না, যার সম্পর্কে ভেবেই তোমাকে ভয় লাগে। ব্যাস, এই ভয় তোমাকে ভয় পাওয়াবার জন্য একদমই নয়, বরং এই ভয় সোজা তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, একদম সঠিক ট্র্যাকে তোমাকে নিয়ে যাবে। 6 মাসে তোমাকে 99% লোকের থেকে আগে বেরিয়ে যাওয়ার জন্য তোমাকে এই ভিশনের ব্যবহার করতে হবে। এখন যা বলবো সেটা ধ্যান দিয়ে শোনো। একটি পেজ নাও আর তার উপর এখনই অ্যান্টিভিজন লেখো। সামনে যে বছরগুলো আসছে তার মধ্যে 2-4 বছরে তোমার সাথে কি কি খারাপ হতে পারে সেগুলো লেখো। তুমি বেঘর হয়ে গেছো হয়তো, সেটা লেখো। খাওয়ার জন্য কিছুই নেই হয়তো, এই সব জিনিস তোমাকে লিখতে হবে। এমনকি তোমার বাড়ির লোকও তোমাকে সাপোর্ট করে না, তোমার যত রিলেটিভ সবাই তোমার থেকে দূরে সরে গেছে। বন্ধুদের সাথে কথা বলতেও লজ্জা লাগে, কেননা তোমার সব বন্ধুরা তোমার থেকে আগে বেরিয়ে গেছে। এই 3টি কাজকে তোমাকে লিখতে হবে। তো এতে হবে কি? প্রথম, এতে তুমি এটা বুঝতে পারবে যে সামনের দিনগুলোতে তোমার সাথে কি কি খারাপ হতে পারে। দ্বিতীয়, তুমি বুঝতে পারবে যে যদি সঠিক সিদ্ধান্ত না নাও তো নরকে চলে যাবে। আর তৃতীয়, তুমি এটা জানতে পারবে যে তোমার মধ্যে কি কি খারাপ আদত আছে, যার কারণে তোমার ক্যারিয়ার বরবাদ হতে পারে। এতে তুমি এই ভুলগুলো বুঝতে পারবে যা তুমি আজ মজাতে জেনে না জেনে করছো। সেকেন্ড, চেঞ্জ ইওর হ্যাবিটস। অ্যান্টিভিজনে এটা জানা যায় যে তোমার সাথে কি কি খারাপ হতে পারে, আর এটাও জানা যায় যে কোন কোন আদতের কারণে হতে পারে। তো আজ থেকে এই আদতগুলোকে বদলে ফেলো। 6 মাসে 4টি আদতকে বদলে ফেলো, যে পরের 3 মাসে তুমি কোন কোন আদতকে ঠিক করবে, আর তার পরের 3 মাসে কোন 2টি আলাদা আদতকে বদলাবে। দেখো, একই সময়ে 2 বা 3-এর বেশি 3টি খারাপ আদতকে বদলানো যেতে পারে। অনেক লোক প্রতিদিন অনেকগুলো আদতকে ছাড়ার চেষ্টা করে, একই দিনে বই পড়ার চেষ্টা করে, জিমও যায়, স্মোকিংও করে, ফোনও ছেড়ে দেয়, মানে সব জিনিসই করে দেয়। এত সব আদতকে একই সময়ে ছেড়ে দেওয়া বা ধরে নেওয়াতে তোমার মধ্যে ডিসিপ্লিনে অনেক খারাপ প্রভাব পড়ে। এতে তুমি একটি জিনিসকেও ভালোভাবে করতে পারবে না, এইভাবে তুমি কিছুই চেঞ্জ করতে পারবে না। এই জন্য 3 মাসে 2টো খারাপ আদতকে ছাড়ার চেষ্টা করো, আর তার জায়গায় 2টো ভালো আদতকে তৈরি করো। এতে হবে কি যে 6 মাসে তুমি 4টি খারাপ আদতকে ছাড়তে পারবে, আর 4টি ভালো আদত তৈরি করতে হবে। শুনতে এটা একটা সাধারণ কথা মনে হবে, কিন্তু 4টি আদতকে বদলে ফেললে তুমি পুরোপুরি বদলে যাবে। তুমি 6 মাসে নিজের থেকে অনেক বেশি আগে বেরিয়ে যাবে। যখন কোনো আদতকে তৈরি করতে যাবে তো এই 3টি কথা মনে রাখবে। প্রথম, রুটিনকে শুরু করার প্রথম কদম 1 কদম সহজ হওয়া চাই। স্টার্ট উইথ সিম্পল স্টেপস। এক্সাম্পল হিসাবে, বই পড়ার সময় প্রথম দিন তোমাকে ব্যাস বই খুলতে হবে। আদত 3-4 স্টেপে পূরণ হওয়া চাই। মানে প্রথম দিন তুমি বই ওপেন করবে, আর দ্বিতীয় দিন বই পড়বে। এরকম প্রতিদিন তোমাকে করতে হবে। তখন গিয়ে তুমি কিছু দিনের মধ্যে বই পুরো কমপ্লিট করতে পারবে। তো এই কথাটি ধ্যান রাখবে যে হ্যাবিটস শুড বি কমপ্লিটেড ইন 3 to 4 স্টেপস। থার্ড, রিওয়ার্ড ইয়োরসেলফ। আদত শেষ হয়ে যাওয়ার পর নিজেকে বাহবা দাও, এতে তোমার সাবকনসিয়াস মাইন্ডের ওপর ভালো প্রভাব পড়বে। নাম্বার 3, মাস্টার দ্য ফান্ডামেন্টালস। দেখো, যদি জিম করা ছেলেটি তার ট্রেনারের কাছে যায় আর জিজ্ঞেস করতে থাকে, স্যার আমার বডি জলদি কিভাবে তৈরি হবে, আর প্রোটিনের সাথে
আমাকে কি কি নিতে হবে। তখন ট্রেনার তাকে দেখে আর হাসতে থাকে, বলে প্রথমে তুমি 90 দিনের ওয়ার্কআউট করো, আর তারপর ভালোভাবে ঘুমো, আর 90 দিন পর্যন্ত ভালো ডায়েট নাও, তারপর আমায় জিজ্ঞেস করো যে তোমার প্রোটিন কি নিতে হবে। দেখো বেশিরভাগ লোক ফান্ডামেন্টালকে ছেড়ে শর্টকাটসের দিকে যায়, প্রোটিনের পর প্রোটিন খেয়ে যায়, আর বডি তৈরি হয়ে যায় আর ফিট হয়ে যায়। এরকম নয়, প্রথমে তোমাকে ফান্ডামেন্টালকে ক্লিয়ার করতে হবে, মানে রেস্ট, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। তোমাকে 0 থেকে 100 পর্যন্ত যাওয়ার জন্য প্রথমে একে আসতে হবে, তারপর 2, আর এইভাবে তুমি 100তে সহজেই পৌঁছে যাবে। দেখো যদি তুমি তোমার দিনকে সফল বানাতে চাও, তো তোমাকে শুরু পজিটিভ মাইন্ডসেটের সাথে করতে হবে। তোমার দিনের প্ল্যান কি করা উচিত, তারপর প্রোডাক্টিভিটিতে ফোকাস করা দরকার, আর ডিস্ট্রাকশনকে কমসে কম করতে হবে। তোমার প্রথম টার্গেট এটা হওয়া চাই যে তুমি প্রোডাক্টিভ কিভাবে থাকবে। দেখো প্রোডাক্টিভ থাকার জন্য সবচেয়ে প্রথম পয়েন্ট হলো যে তোমাকে ডিস্ট্রাকশন কমসে কম করতে হবে, মানে তোমাকে বারবার ডিস্ট্রাক্ট হওয়া চলবে না। সেকেন্ড, তোমার দিনকে প্ল্যান করার সাথে সাথে তোমাকে সেই সব ফান্ডামেন্টালকে ফলো করতে হবে। যদি এই সব ফান্ডামেন্টালকে তুমি করে নাও আর এই স্কিলে তুমি মাস্টার হাসিল করে নাও, তো তুমি যে কোনো জিনিসেই সহজেই সফলতা পেতে পারো। নাম্বার 2, কিলার ইনস্ট্যান্ট। কিলার ইনস্ট্যান্টের মানে হলো যখন তুমি কোনো কাজ শুরু করো তো সেটা শেষ করার জন্য বেছে নাও, মানে তোমার সাথে যাই হয়ে যায়, যেমনই পরিস্থিতি চলে আসুক, পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে চলে যায়, কিন্তু যদি তুমি যে কাজ হাসিল করে ছাড়বে ভেবে নিয়েছো যে আমাকে করতে হবে, তো করতেই হবে। এই সিচুয়েশনকে বলা হয় কিলার ইনস্ট্যান্ট। মানে যদি তুমি একবার ঠিক করে নাও যে আমাকে করতে হবে, তো তুমি পিছিয়ে যাবে না। এর একটি সহজ এক্সাম্পল হলো সাপের প্রজাতিতে একটি সাপ আছে ব্ল্যাক মাম্বা। এর ওপর রিসার্চ করা হয়, আর একটা ব্যাপার সামনে আসে যে যখন এই সাপ কারো ওপর অ্যাটাক করে না, তো কাউকে ভয় পাওয়ার জন্য বা আঘাত করার জন্য করে না, তাকে সোজা প্রাণে মেরে ফেলার জন্য করে। আর এর নেচার হলো যে প্রতিবার সে প্রাণ নেওয়ার জন্য দংশন করে। আর এই মেন্টালিটিকে বলে কিলার ইনস্ট্যান্ট। যদি তুমি 100% জেতার জন্যই খেলো, তুমি কাজ শুরু হওয়ার সাথে সাথে তাকে শেষ করার জন্য করো। ইট মিনস যে যতক্ষণ সেই কাজ পূরণ না হবে তুমি শান্ত হয়ে বসে থাকবে না। মানে আমি বলতে চাইছি যে নিজের কাজ আর নিজের গোলের প্রতি তোমাকে একদম অ্যাগ্রেসিভ হয়ে যেতে হবে। প্রতিদিন তোমার একটি গোল বানাও আর তাকে পূরণ করার জন্য পাওয়ারফুল ইনস্ট্যান্ট নাও। যেমন আমি পরের 45 মিনিট পর্যন্ত ক্লান্ত না হয়ে না থেমে 1 ঘন্টা ফোকাসের সাথে পড়াশোনা করব। আমি পরের দিন 30 মিনিট পর্যন্ত ভালোভাবে ওয়ার্কআউট করব। মানে আমি বলতে চাইছি যে তোমাকে কাজ শুরু করা চলবে না, কিন্তু যখন করবে তো তোমাকে সেটা পুরো শেষ করেই ছাড়তে হবে। নাম্বার 5, জার্নালিং। তোমার অ্যান্টিভিশন করাতে তোমার ভেতর কোথাও না কোথাও ভয় জন্মেছে হয়তো। সেই ভয়কে পজিটিভিটিতে কনভার্ট করা খুবই জরুরি। আর এই জার্নালিংয়ে এটা হবে যে তুমি যে আদতই তৈরি করতে চাও, কোনো কিছু ফলো করতে চাও, তুমি তাকে একবারেই হাসিল করে নেবে। তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে তুমি বুঝতেই পারবে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আর সকালে ওঠার পর জার্নালিং অবশ্যই করবে, কেননা এরকম করলে তুমি আগের তুলনায় অনেক বেশি কনফিডেন্ট হবে। আজ তুমি কি ভালো করেছো? তুমি কি ডেলি গোলসকে অ্যাচিভ করেছো? যদি করেছো তো নিজেকে বাহবা দাও, আর যদি না করেছো তো তার কারণ লেখো যে এই কারণে আমি আমার গোলকে কমপ্লিট করতে পারিনি। আর এটাও লেখো যে কিভাবে তুমি এর ওপর কাবু করতে পারবে। যদি তুমি এই সব জিনিস করে নাও তো তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।